এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন। এই সরকারের এখন যাওয়ার সময় হয়েছে। সাফ জানালেন বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর এক হোটেলে অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহি শীর্ষক এক আলোচনায় বিশিষ্ট এই অর্থনীতিবিদ পরিষ্কার বলেন, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। আর ওনাদের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তার শেষ সীমায় চলে এসছে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ শীর্ষক আলোচনায় দেবপ্রিয় ভট্টাচার্য রীতিমতো চাচা ছোলা ভাষায় কাউন্টার করেন ইউনূস প্রশাসনকে। সিপিডির সম্মাননীয় এই ফেলোর পরামর্শ, এখন যেটা ওনারা করতে পারেন সেটা হলো একটা ভালো নির্বাচন, যেটুকু করা সম্ভব। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে যোগদানের পেছনে যে প্রতিবন্ধকতা আছে, সম্প্রতি সেগুলোকে চিহ্নিত করতে এক জরিপ করে সেন্টার ফর গভর্নেন্স। বাংলাদেশের 505 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে করা হয়েছে এই জরিপ, যাতে দেখা গেছে 50% বেশি মানুষ ভোটদান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন এবং 25% বেশি উত্তরদাতা নিজেকে প্রবলভাবে নিরাপত্তাহীন মনে করছেন। ফলে আশঙ্কা থাকছেই। ঠিক মতো যদি আমি ধর্মীয় সংখ্যালঘুদের বা জাতিগত সংখ্যালঘুদের সমাধান যদি আমি না করি, আমার কাছে এটা জাতীয় সমস্যা। ইউনূসকে তুলোধনা করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা যেই কথাগুলি বলেন তার সাথে তো কাজের সাথে সম্পর্ক নাই। সব ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে এক ছাদের তলায় থাকা উচিত ছিল, সেখানে দেখা গেল এক ছাতার নিচে বাংলাদেশের ভিতরে ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকবো। ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে, ছাতা খোলে নাই। তিনি বলেন, আসন্ন ভোট যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। নারী হোক বা অন্য জনগোষ্ঠী কিংবা ভিন্ন মতের রাজনীতির মানুষ, ভোটে সকলের অংশগ্রহণ নিশ্চিত করাই সরকারের কাজ। প্রশ্নচিহ্ন থেকে গেছে তা নিয়েই। তার এই কথায় গালে সপাটে চড় খেয়েছেন ইউনূস। জরিপের মঞ্চে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে নয়, একজন অর্থনীতিবিদ হিসেবেই তোপ দেখেছেন তিনি ইউনূসকে। কিসের সমস্যা? না জমি জিরাত নিয়ে সমস্যা। ওটা কিসের সমস্যা? না ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা। না ওটা কিসের সমস্যা? না বাড়ির পাশে প্রতিবেশীদের সমস্যা। আরে অদ্ভুত কথা। তাহলে একটা নারীর উপর যখন আক্রমণ হয় তখন আমরা কি বলবো? নারীর উপরে হয় নাই, সহিংসতা হয় নাই, আমরা বলবো একটা মানুষের উপর সহিংসতা হয়েছে। ওটা সত্য, যেমন মানুষের উপরে ওটা নারী বলেই তো সে দুর্বল। ওর উপরে যে আক্রমণ হয়েছে, এই 600 650 আক্রমণ, এটা তো সে দুর্বল জনগোষ্ঠী বলে হয়েছে এবং তার তো কোনো সে বিচারও পায়নি। এই রকমের সমস্যা যখন হয় একটা সরকারের পক্ষ থেকে, বুদ্ধিবৃত্তিক অপপ্রচার যখন বিকৃতি শুরু হয়, তাদের যাওয়ার সময় হয়েছে। একদিকে সহস্র প্রশ্নচিহ্ন নিয়ে যেমন নির্বাচন হচ্ছে, তেমনি দেশের সব অংশের মানুষ ভোটে যোগ না দেওয়ায় নির্বাচন প্রহসন হচ্ছে না তো? প্রশ্ন থাকছেই। গণতন্ত্রের গাল ভরা বুলি আওড়ানো ইউনূস হাজার ফিকির খুঁজেও ব্যর্থতা এড়াতে পারলেন না।